নেতাজি সুভাষচন্দ্র বসুর সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুভাষ পালের ব্যবস্থাপনায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, অঙ্কন প্রতিযোগিতা, অসহায় মানুষদের মশারি বিতরণ, দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো। এইখানে উদ্বোধন করতে এসেছিলেন সাউথ দমদম পৌরসভার প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, নজরে রাখুন আমাদের চ্যানেল। উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সবসময় বলেন যে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে। আমাদের এলাকার যিনি বিধায়ক ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, আপনারা দেখেছেন যে এরা ব্রাত্য বসু দমদমে আসার পর দমদম অনেক পাল্টে দিয়েছে এবং এখানে আজকে এই সুভাষ সিং থেকে শুরু করে আজকে সবাই মিলে উজ্জ্বল, বিপ্লব, এরা সবাই মিলে একটা বড় কাজ করছে যে রক্তদান শিবির, মশারি দেওয়া, বস্ত্র দেওয়া, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়া। এগুলো তো সমাজের একটা কাজ। সারা বছর এগুলো শুধু যারা এই আমাদের পার্টির সাথে যুক্ত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত, ব্রাত্য বসুর এলাকায় শুধু এগুলোই হয়। এই কাজগুলো পরপর হচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দল এসব কাজ করে না। ওরা আমার ভালোবেসে ডাকে, আমি তাই আসি। ভালোবেসে ডাকলে সেটা তো বারণ করা যায় না। আমার যিনি ভালোবাসে আমাকে ডাকে, আমি প্রত্যেকটা প্রোগ্রামে যাই। প্রতিটা প্রোগ্রামেই আমরা যাই, বক্তব্য রাখি। আজকের এই রক্তদান নিয়ে কি বলবেন? আজকে রক্তদান নিয়ে আগেও বলেছি, এটা শুধু আজকের না, প্রতিটা দিনই আমাদের কোনো না কোনো কর্মসূচি থাকে। এই যে কদিন পর পরেই 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, প্রতিটা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি দেওয়া, তাদের অভিভাবকদের জন্য টিফিনের ব্যবস্থা করা, এইগুলো শুধুমাত্র আপনি দেখবেন ব্রাত্য বসুর এলাকায় বা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু হয়েছে। এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করে না। আমরা কিন্তু এগুলো করি। আমরা এটা দেখি না কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, ওগুলো আমরা দেখি না। আমাদের মনে হয় প্রতিটা মানুষের জন্য কাজ করা উচিত। এবার মানুষ ভোটের সময় তারা বিচার করবে কি করবে না করবে। প্রায় 34 মেলা খেলা তো তখনই করব যখন আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। আপনার ছেলে যখন বাড়িতে পাস করে, ফার্স্ট হয়, তখন আপনি পাশের বাড়ির লোককে নিমন্ত্রণ করে খাওয়ান না? আর আপনার ছেলে যদি ফেল করে, পাশের বাড়ির লোককে নিমন্ত্রণ করে খাওয়ান যে ছেলে ফেল করেছে? বামফ্রন্টের সময় প্রতি বছর ওরা ফেল করতো, তার জন্য ওরা এই মেলা খেলা করতে পারতো না। আর আমাদের সরকার প্রতি বছর পাস করে, মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট হয়, কন্যাশ্রীতে ফার্স্ট, যুবশ্রীতে ফার্স্ট, সবুজ সাথীতে ফার্স্ট, সব কিছুতে ফার্স্ট হয়। তার জন্য মেলা খেলা সব কিছু করে। আবার এই যে রক্তদান করে, এই যে মাধ্যমিকদের ছাত্রছাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়, বার্ধক্য ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, লক্ষ্মী ভাণ্ডার দেয়, স্বাস্থ্যসাথী দেয়, এগুলোতে ফার্স্ট হয়, তার জন্য আনন্দ করে। আর ওরা লাস্ট হতো, আনন্দ করতো না, বালিশ খেতে অন্ধকার করে ঘুমিয়ে থাকতো। বলছে জোট ছেড়ে তাদের চিন্তা, তারা ঠিক করবে যে কি হবে না হবে। আমরা তো নিচু তলার সৈনিক, দল যা বলবে তাই হবে, সেইভাবে আমরা কাজ করব, কোনো অসুবিধা নেই। খুবই ভালো লাগছে। প্রথমত এই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত যে সেবা প্রতিষ্ঠান, বড়ই সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠান, সেটা পরিচালনা করেন যিনি, তার নামও সুভাষ দাস। আমার সঙ্গে তার ব্যক্তিগতভাবেও আলাপ পরিচয় রয়েছে এবং আমার এটা খুব ভালো লাগে যে উনি মানুষের জন্যে, মানুষের উন্নয়নের জন্যে, সমাজের উন্নয়নের জন্য যে কাজ, যে কর্মপ্রকল্প চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা যেমন মিশন মঠে বসে মানুষের সেবার জন্য, আর্তের সেবায়, দুস্থের সেবায় জীবন নিয়োজিত করেছি, কিন্তু তার চেয়েও বড় কাজ এরা করছেন, কারণ এরা মানুষের মধ্যে রয়েছে।
এরা মানুষের মধ্যে থেকে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের জন্য যে সেবামূলক কাজ করে যাচ্ছেন তা সত্যি মানে একটা মনে রাখার জন্য মতন জিনিস এবং সবসময় প্রশংসার যোগ্য। এবং আমি সর্বান্তঃকরণে ঈশ্বরের নিকট প্রার্থনা করব যেন তিনি তার এই মানসিকতা ধরে রাখতে পারেন এবং আগামী দিনেও এই গ্রাম বাংলার, এই শহর বাংলার, এই মা মাটি মানুষের, এই খেটে খাওয়া মানুষের জন্য তিনি যে সেবা প্রকল্প নিয়েছেন সেটা যেন তিনি চালিয়ে যেতে পারেন, তার উপরে যেন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয়। আর আমাদের মতন মানুষ যদি আসতে পারে, আমরাও তাদের সঙ্গে এসে মানুষের সেবার জন্যে, মানুষের উন্নয়নের জন্য যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরাও নিজেদের জীবনকে ধন্য মনে করব। 1998 সাল থেকে শুরু করেছিলাম। তখন আমরা কোনো সংগঠনের ব্যানার বা এই ধরনের কিছু মানব সেবা করতে হবে, মানুষের দরকার, সেই দরকারে আমরা শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বিভিন্ন মানুষের সাথে যখন যোগাযোগ হলো, তখন তারা বললো, সুভাষদা তোমরা তো অনেকদিন ধরে রক্তদান করছো, কিন্তু একটা সংগঠন তোমরা করো। পরবর্তীকালে আমরা দেখলাম যে বিশেষ করে আমার যারা রাজু আছে, পামেলা আছে, এই সমস্ত যারা আছে, অসংখ্য আছে, যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আপনার আদর্শ যে মহান দেশনায়ক, তার নামে আমরা একটি সংগঠন করি এবং এই সংগঠন থেকে প্রায় 10 বছর অতিক্রম করে আজকে 11 বছর আমরা নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের নামে রক্তদান করছি। পাশাপাশি শুধু রক্তদান না, আমরা ইয়াসে সুন্দরবনে ছিলাম, 1000 মানুষের খাবার দাবার নিয়ে গেছিলাম। আমরা গত বছর 23শে আগস্ট আমরা গেছিলাম পশ্চিম মেদিনীপুরে, ওখানে 65টা বাচ্চাকে আমরা দত্তক নিয়েছি লেখাপড়ার জন্য। সারা বছর যা লাগবে আমরা দেবো। এই ধরনের কর্মসূচি আমরা করে যাচ্ছি সকলের সাহায্য সহযোগিতা নিয়ে। রক্তদানের সাথে কি কি কর্মসূচি আছে? আজকে রক্তদানের পাশাপাশি আছে ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া, প্রতিবন্ধী, এদেরকে আর্থিক সাহায্য আমরা করব এবং তার পাশে থাকছে অঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থাও করা আছে, ইসিজি, ব্লাড সুগার, চক্ষু পরীক্ষা, আঁকা প্রতিযোগিতা সব বিভিন্ন সামাজিক কাজ, মশারি প্রদান, আর ডেঙ্গু যেভাবে বেড়েছে, শিক্ষা সামগ্রী, এরকম একগুচ্ছ কর্মসূচি আমরা নিয়েছি। আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আমি এই মিডিয়ার মাধ্যমে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার ডান দিকে আছে প্রতিবন্ধী সেবা কেন্দ্র। লোক আজকে রক্তদান করে আমাদের আজকে রক্ত দেওয়া লক্ষ্যমাত্রা 60 জন। আমরা এক ইউনিট করে নিয়ে আসি, 60 জনের বেশি এরা নিতে পারে না। আমরা 60 জনই রক্তদান আজকে আমাদের টার্গেট। সকালেও অনুষ্ঠান আছে, বিকালেও আমাদের অনুষ্ঠান আছে। পাশাপাশি সমাজের যে কারিগর, একটা অ্যানাউন্সে শোনা যাচ্ছিল আপনারা যারা অঙ্গহানি হয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, এটা দিয়ে একটু যদি বলেন। এটা আমার ডান দিকে যে দাদা দাঁড়িয়ে আছে বুদ্ধদেব শর্মা, তার সাহায্য সহযোগিতা পেয়েছি বলেই আজকে এই বড় ঘোষণাটা আমরা করতে পেরেছি। দাদাও ঘোষণা করলো যে কোনো প্রতিবন্ধী দেখা যায় অনেক সময় অঙ্গহানি হয়, অনেক পয়সার কারণে তারা সেগুলো করতে পারে না, কিন্তু দাদা আমাদের পাশে দাঁড়িয়েছে। তার জন্য এই সাহস করে কথাগুলো আজকে আমরা বলেছি এবং করব। দাদারা আমাদের পাশে আছে যে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে যে কৃত্রিম অঙ্গ যেগুলোকে বলে আমরা তাদেরকে তৈরি করে তারা যেন সুস্থভাবে এগিয়ে যেতে পারে সমাজে, এই ব্যবস্থায় আমরা এই সাহায্য নিয়ে আমরা করব। আমরা সুভাষ পাল, ওই নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক।